বগুড়ায় এমএসআইটি ইনস্টিটিউট নামে একটি নাম সর্বসহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরির জামানতের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানটির কর্মীরা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক করা হয় এমএসআইটি নামের ভুয়া কোম্পানির স্বত্বাধিকারী শাহরিয়ার ইসলামকে। বগুড়া থেকে ফয়সাল হোসেন সনির প্রতিবেদন। যদি শাহরিয়ারকে অফিস থেকে বের করতে চাই তাহলে আমরা পুলিশের গুলির সামনে। ভালো অঙ্কের বেতন, তাই চাকরি পেতে কেউ 10,000 আবার কেউ 20 থেকে 50,000 টাকা পর্যন্ত জামানত দিয়েছেন। চাকরিতে যোগদান করার এক পর্যায়ে বুঝতে পারেন হয়েছেন প্রতারণার শিকার। ভুক্তভোগীরা জানান, বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় শাহরিয়ার ইসলাম নামের এক ব্যক্তি এমএসআইটি ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দিয়ে 52 জনের কাছ থেকে জামানত বাবদ 6,50,000 টাকা নেন। আড়াই মাস বিনা বেতনে কাজ করিয়ে নেওয়ার পর কর্মীরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জামানতের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেন। জামানত এটা 4,000 টাকা, 4,000 কেন নিছে, কারো 10,000 নিছে, বেশিরভাগ 15,000 নিছে, 30,000 টাকা নিছে, 20,000 টাকা নিছে এবং কি 50,000 টাকাও জামানত নেওয়া হয়েছে। আমাদের ডেটের পর ডেট দিছে, ডেটের পর ডেট, ডেটের পর ডেট। আমরা এরকম ডেট পাইছি। আমাদের তো ফ্যামিলি আছে ভাই, আমাদের তো ফ্যামিলি চালাইতে হয়। এমপ্লয়ীদের যে বেতন আছে এবং জামানতের টাকা আছে সেটা নিয়ে এখানে ঝামেলাটা হয়েছে। এরা হচ্ছে প্রথমত যখন জব করতে আসে ওদের থেকে 300 টাকা করে ফর্ম কিনে নিতে হয়। নেওয়ার পর হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হয়েছে। দেওয়ার পর যারা যারা সিলেক্ট হয়েছে সবার কাছ থেকে 10,000, 15,000, 20,000 কিছু একটা অ্যামাউন্ট নিয়ে জামানত নিয়ে তাদেরকে জব দেওয়া হয়েছে যে আপনি এখানে বসেন, আপনার ফ্যামিলিকে ডাকেন, কথা বলি, টাকা দেওয়ার ব্যবস্থাটা করেন। আমাদের তো সংসার আছে, আমাদেরকে বাঁচতে হবে। যে আমি থাকবো কিনা তার একটা গ্যারান্টি হিসেবে তারা রাখছে। আমাদের সবার থেকে নিচে 10,000, 15,000, 20,000, 50,000 পর্যন্ত জামানত আছে। আমাদের এখন বর্তমান দাবি আমাদের সব কিছু ক্লিয়ার করে দিতে হবে। আমরা সময় দিছি, টাকা দিছি, সব কিছু আমাদের রিটার্ন লাগবে। এখন তারা প্রতারণা করুক আর যাই করুক সেটা দেখার বিষয় নাই। ক্যাশ নাই, কিন্তু তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে। তো আমাকে বলছে যে আমি চেক লিখে দিচ্ছি, তুমি যাই টাকাটা উঠাই নিয়ে আসো। পরে আমি চেক নিয়ে ব্যাংকে যাই, শুনি যে তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তো নাই, ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনও হয় না। এভাবে আমাকে একটা ফল চেক দিয়ে আমার সাথে একটা প্রতারণা করছে। এমএসআইটি ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই বলে নিজেই স্বীকার করেন স্বত্বাধিকারী। এখন মালিক হিসেবে আমি অবশ্যই আমার দুর্বলতাটাকে স্বীকার করি যে আমি তাদেরকে সঠিক সময়ে বেতন দিতে পারি নাই। এটা তাদের ফার্স্ট স্যালারি ছিল। অনুমোদনের যে বিষয়টা, এখানে যেহেতু আমরা একদমই নতুন আসছি, আমার ওখানে ডিডের টাকাটা ফুল কমপ্লিট হওয়ার কারণে ট্রেড লাইসেন্সটা এখনো হয় নাই, যার কারণে আমি এখনো প্রপার অনুমোদনে যেতে পারি। পুলিশ বলছে অভিযোগ সাপেক্ষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আইটি সলিউশন এখানে আসছি। এখানে আসলে এখানকার এমপ্লয়ীদের বেতন সংক্রান্ত একটা সমস্যা নিয়ে, তো আমরা মালিক পক্ষ এবং এমপ্লয়ীদের মাঝে যে বেতন না দেওয়ার বিষয়টা নিয়ে একটা তাদের মধ্যে মনোমালিন্য আছে, সেই বিষয়টা তাদেরকে নিজেদের মধ্যে সমাধানের জন্য বলেছি যে তারা দ্রুত, যেহেতু তারা পাওনাদার এবং বেতন পাবে, সেই পাওনাটা পরিশোধের জন্য বলা হয়েছে। তারা কিছুটা সময় নিয়েছে, আমরা এই সময়ের জন্য অপেক্ষা করছি। তারা চেষ্টা করছে যে তাদের এমপ্লয়ীদের জন্য কিছু করে হলেও তাদেরকে স্যালারি দেওয়ার জন্য। আমরা তাদের কাছে অভিযোগ শুনেছি। তারা বলেছি, আমরা তাদেরকে বলেছি যে তাদের যে প্রতারিত হয়েছে, এই প্রতারিত হওয়া তাদেরকে বলা হয়েছে যে তারা যথাযথ মাধ্যমে অভিযোগ করবে। সেই অভিযোগ প্রদান করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতিষ্ঠানটির 52 জন কর্মীর জামানত ও আড়াই মাসের বেতন বাবদ 10,98,000 টাকা পাওনা আছে। ফয়সাল হোসেন সনি, চ্যানেল A1, বগুড়া। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।